দেশের ক্রান্তি লগ্নে যে তিনটি দুর্যোগময় মুহূর্ত চলে গেছে, ৭১, ৯০ এবং ২০২৪, এই তিনটি জেনারেশনে কিন্তু জিয়া পরিবারের থেকে আন্দোলনটা তৈরি হয়েছে। এক জেনারেশনের নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্র মুক্তির আন্দোলনের এরশাদ বিরোধী আন্দোলন দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। তাই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, BBC 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা বাংলাদেশের তিনটি প্রজন্মের রাজনৈতিক মহাদুর্যোগের নেতৃত্ব দেওয়া তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তাদের হাত ধরে গড়ে ওঠা বাংলাদেশ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। জেনজি প্রজন্মের তারুণ্যের অহংকার তারেক রহমান নিয়ে কিছু কথা আজকে বলতেই হয়, এবং তার কথাগুলি ভিডিও শেষের দিকে দেখবেন। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, এবং সেই সাথে অনুরোধ করব যারা এখনও BBC 24 টেলিভিশনটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন, প্রথম প্রজন্ম স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠন। বাংলাদেশের প্রথম প্রজন্মের রাজনীতি মূলত স্বাধীনতা সংগ্রামের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেই প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৭১ সালের রাজনৈতিক পটভূমিতে শেখ মুজিবুর রহমানের মুখ্য ভূমিকা থাকলেও তিনি বাংলাদেশের স্বাধীনতা নয় বরং স্বায়ত্তশাসিত পশ্চিম পাকিস্তানের দাবি করে নিজে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু এই সময় মেজর জিয়াউর রহমান ২৬শে মার্চ আচমকা চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। বাংলাদেশ স্বাধীন হলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেন। পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। তার শাসনামলে মূলত বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং অর্থনৈতিক সংস্কারের সূচনা হয়। বাংলাদেশ তার গণতান্ত্রিক পন্থা খুঁজে পায়। এটাই ছিল প্রথম প্রজন্মের ক্যারিজমাটিক নেতা জিয়াউর রহমানের বৈশিষ্ট্য। এরপর আসে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মে ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। দ্বিতীয় প্রজন্মের রাজনীতি শুরু হয় সামরিক শাসন ও স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৮২ সালে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন এবং প্রায় ৯ বছর ধরে শাসন করেন। এই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৯০ সালে এরশাদের পতন হলে ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তার নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার, অবকাঠামোগত উন্নয়নের প্রচণ্ড পরিমাণে গতি আসে। দেখুন, নারী শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, সার্বিক প্রশাসনিক কাঠামো উন্নয়নে অবদান রাখার জন্য নিউ জার্সি স্টেট সিনেট থেকে ২০১১ সালে বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ সম্মানে ভূষিত করেন। তিনি বাংলাদেশের সর্বকালের জনপ্রিয় নেত্রী হিসেবে বিবেচিত। এরপরই আসি আমরা তৃতীয় প্রজন্মের কথা। তৃতীয় প্রজন্ম মূলত ২৪-এর গণ আন্দোলনকে ভিত্তি করে তৈরি হয়েছে। এই তৃতীয় প্রজন্মের নেতৃত্বে ছিলেন আমাদের তারেক রহমান। আসুন তার সম্পর্কে কিছু জেনে নেই। তৃতীয় প্রজন্মের রাজনীতি ২০০৭ সালের পর থেকে শুরু হয়, যখন দেশে জরুরি অবস্থা জারি হয় এবং রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ২০০৮ সালে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে একটি পুতুল সরকারের প্রধানমন্ত্রী বানিয়ে গণতন্ত্র হত্যা করে ফ্রি ট্রানজিট সহ বিভিন্ন সুযোগ সুবিধা লুটে নিতে থাকে। হাসিনা আমলের সকল নির্বাচনগুলি প্রতারণার মাধ্যমে দখল করে প্রায় ১৬ বছর স্বৈরাচারী শাসন কায়েম করলে দেশের মানুষ প্রতিবাদ করতে শুরু করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সময় দেশের ও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক মামলায় অভিযুক্ত হয়েও তিনি প্রবাসে থাকলেও বিএনপির আন্দোলনে তিনি প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন। দেশের এবং বাহিরের সকল নেতা নেত্রী এই কথাটি এক বাক্যে স্বীকার করবেন। ২০২৪ সালে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেন। বর্তমানে তিনি ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার তদন্ত রিপোর্টে প্রায় ১৪০০ মানুষের হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এভাবেই বাংলাদেশ থেকে আওয়ামী শাসনামল হাসিনার ফ্যাসিবাদের পরিসমাপ্তি ঘটেছে। দেখুন, জুলাই বিপ্লব নামে পরিচিত গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও আসল মাস্টারমাইন্ড ছিলেন দেশনায়ক তারেক রহমান। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ মুক্তি পেয়েছে আরেকটি রাজনৈতিক মহাদুর্যোগের হাত থেকে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ শাসন করছেন। খুব শীঘ্রই অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনা সকলের মুখে মুখে বয়ে বেড়াচ্ছে। হয়তো অচিরেই সকলের সমর্থনে তরুণ প্রজন্মের এই প্রিয় নেতাকে
তারেক রহমান আবার বাংলাদেশের একটি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাআলা বাংলাদেশের উন্নয়নের জন্য তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করুন, সেই প্রার্থনা করছি। আসুন, দেশের ক্রান্তি লগ্নে যে তিনটি দুর্যোগময় মুহূর্ত চলে গেছে, ৭১, ৯০ এবং ২০২৪, এই তিনটি জেনারেশনে কিন্তু জিয়া পরিবারের থেকে আন্দোলনটা তৈরি হয়েছে। এক জেনারেশনের নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্র মুক্তির আন্দোলনের এরশাদ বিরোধী আন্দোলন দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। তাই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। তাই আমরা সকলে মিলে 12 তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দেব, দেশের একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যেন একটা মধ্যপন্থী ধর্মীয় স্বাধীনতার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পায় এবং পরিচিতি পায়, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।